শর্টকাট মাংস রান্নাটা করার জন্য এই জায়গায় আছে মাংস একদম ধোয়া আছে পরিষ্কারভাবে। তাতে দিয়ে দিব আলু। আলু কিন্তু ভাজা করার কোনো প্রয়োজন পড়বে না, ঠিক এইভাবে কিন্তু টুকরো করা আলু। আর দিয়ে দিব হলুদ। হলুদ দেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। হলুদ দেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে কাঁচা পাকা লঙ্কা বাটা, এটা দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু চটকে মাখা লাগবে। মিনিমাম কিন্তু 10-15 মিনিটের মতো খুব ভালো করে এটা মাখা লাগবে। তবে এটা যত ভালো মাখা হবে তবেই কিন্তু মাংসর আসল টেস্ট হবে। মিনিমাম 10-15 মিনিট একটু সময় নিয়ে এটা মাখা লাগবে। আর এর মাঝখানে দিয়ে দিব তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে আরও কিন্তু খুব ভালো করে এটা মাখা লাগবে। এটা আমার কিন্তু মাখা একেবারেই কমপ্লিট। এটা ঢাকনা দিয়ে মিনিমাম কিন্তু 30 মিনিটের মতো রাখা লাগবে। ম্যারিনেট করার পর 30 মিনিট ঢাকনা দিয়ে এইভাবে রাখবো। 30 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে দেখাচ্ছে ম্যারিনেটটা খুব সুন্দরভাবে, দেখুন আপনারা ঠিক এরকমভাবেই কিন্তু করা লাগবে। খুব সুন্দরভাবে হয়েছে। আর দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসে, তাহলে বুঝতেই পারবেন যে ম্যারিনেটটা একেবারেই কমপ্লিট। মানে 30 মিনিটে খুব ভালো ম্যারিনেট। 30 মিনিট পর ঢাকনাটা খুলছি, এবার রান্নার কাছে যাব। এরপর রান্না করার জন্য কড়াইটা বসানোর পরে কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম করতে লাগবে। আর হ্যাঁ, মাংস রান্না করলে লোহার কড়াইতে রান্না করে দেখবেন তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়বে। আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব, তাই তেল দিয়ে দিলাম। তেলটাকেও একটু ভালো গরম করতে লাগবে। তেলটা যখন খুব ভালো গরম হবে এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কালারটা যখন এরকম হবে, চেঞ্জ হবে, তাতে দিয়ে দেব কিন্তু মাংসটা, ম্যারিনেট করা মাংসটা। এটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা লাগবে। যেহেতু আলুটা ভাজা ছিল না, তো সেই ক্ষেত্রে একটু ভালো করে নাড়াচাড়া করা লাগবে। মাংসটা কিন্তু মিনিমাম 10-15 মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে নিতে লাগবে। নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মেশানো লাগবে। আরও মিনিমাম কিন্তু 10-15 মিনিট এইভাবে নাড়াচাড়া করা লাগবে। নুন দেওয়ার পরে কিন্তু মাংসটা থেকে কিছু জল বেরিয়ে আসে, সেই জলটা ভালো করে শুকনো করার পরে কিন্তু আরও ভালো করে একটু কষিয়ে নিলাম। যখন দেখবেন তেল ছাড়বে, দেখুন আপনারা চারদিক থেকে সুন্দরভাবে তেলটা ছাড়ছে, তার মানে কষানো কিন্তু খুব সুন্দর। এটা হওয়ার পরেই দিয়ে দিব জল। তেল ছাড়লে ভাববেন যে কষানো একদম ঠিকঠাক আছে। আর 2-3 মিনিট এইভাবে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব জল সেদ্ধ হওয়ার জন্য। সেটা কিন্তু বেশি না, অল্প পরিমাণে একটু জল। তেলটা দেখুন যখন এইভাবে ছাড়বে তখন অল্প পরিমাণে একটু জল। এরপর এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো। 10-15 মিনিট রাখলে কিন্তু জলটা শুকিয়ে যাবে। এরপর ঢাকনাটা খুলবো। এটা কিন্তু 15 মিনিট পর ঢাকনাটা খুলছি। আপনারাই দেখুন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এরপর আরও খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নেওয়া লাগবে। মানে মোট কথা মাংসে কিন্তু 2বার কষিয়ে নেব। ফার্স্টে একবার কষিয়ে নিলাম, এবার সেকেন্ড টাইম কিন্তু খুব ভালো করে কষানো লাগবে।
একটু হালকা আছে টাইম নিয়ে কষালে পরে মাংসর কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। হালকা যখন লাল লাল টাইপের হবে মাংসটা তখন কিন্তু বুঝতেই পারবেন যে কষানোটা একেবারেই পারফেক্ট আছে। একটু সময় নিয়ে করতে লাগবে কিন্তু এটা। অল্প অল্প জল দিয়ে কিন্তু কষিয়ে নেব, নইলে কিন্তু মশলাটা পোড়া লাগবে। তো সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নেব সেকেন্ড টাইমটা। মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, একটু হালকা আপনারাই দেখুন লালচে কালার হচ্ছে। এরপরে দিয়ে দেব ঝোলের জল, মানে যতটুকু আপনারা ঝোল করবেন সেই আন্দাজে জলটা দেবেন। এটা কিন্তু গরম জল, আর অবশ্যই চেষ্টা করবেন মাংসতে একটু গরম জল দেওয়ার। লাস্টের যে ঝোলের জলটা এইভাবে কিন্তু আরও হালকা আছে 10 মিনিটের মতো রান্না করব। আর এই ফাঁকে ততক্ষণ গোটা গরম মশলাটা পেস্ট করে নিয়ে আসতেছি আমি। এই জায়গায় আছে গোটা গরম মশলা, এটা কিন্তু এবার পেস্ট করে গরম মশলাটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে এটা নিয়ে এলাম। এরপর দেখুন আপনারা যখন ঝোলের জলটা এভাবে ফুটবে 8 মিনিট পর কিন্তু দিয়ে দেব গরম মশলার যে পেস্টটা সেটা দিয়ে দেব। এরপর খুব ভালো করে একটু নাড়িয়ে নেব গরম মশলাটাকে মাংসের সাথে। এইভাবে কিন্তু আরও 5 মিনিটের মতো রান্না করব গরম মশলা দিয়ে। এরকমই কিন্তু হালকা আছে রান্নাটা করা লাগবে। দেখুন একেবারে হালকা আছে, মিনিমাম কিন্তু 5 মিনিটের মতো এইভাবে থাকবে মাংসটা উনুনের মধ্যে, তাহলেই কিন্তু খুব সুন্দর রান্নাটা এটা হবে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। তো এটা আবার নামিয়ে নেব। একদম কিন্তু এটা পাতলা ঝোল, দুপুরবেলা আপনারা করে খেতে পারেন। এটা খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।